ফরজ নাই। ৭০ ফরজ আদায় করলে আমলনামাতে জানে কি হয়? পবিত্র মাহে রমজান মাসে একটি ফরজে ৭০ ফরজের সমমান নেকি পাওয়া যায়। সম্মানিত সুধীমণ্ডলী, নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের গ্যারান্টি নাই। পৃথিবীতে সব জিনিসের ওয়ারেন্টি আর গ্যারান্টি আছে, কিন্তু মানুষের মূল্যবান হায়াত হলো এই, মানুষের মূল্যবান হলো হায়াত, মানুষের মূল্যবান হলো এই জীবন, মানুষের মূল্যবান হলো এই মরণ। এই জীবনে আর সামনে রমজান পাবো কি না কেউ বলতে পারে না। সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, সব জিনিসের সব কিছুই আছে, কিন্তু মানুষ এই গ্যারান্টি নাই। এই রমজান মাস পাবো, সামনে পাবো কি না আর বলা যায় না। সম্মানিত হাজিরিন, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস যখন আসবে তোমরা নেকির দিকে অগ্রসর হও, তোমরা নেকির দিকে অগ্রসর হও, কারণ হতে পারে সামনে রমজান তোমাদের নসিবে আর নাও জুটতে পারে। আমার বিশ্বনবী বললেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাগবাতি মিনান নার। হে আমার উম্মতেরা, তোমরা মনে রেখো, এ পবিত্র মাহে রমজান মাসে যদি কোনো বান্দা আর এক বান্দাকে, এক মানুষ আর এক মানুষকে, এক রোজদার আর এক রোজদারকে যদি তার রোজার ব্যবস্থা করিয়া দেয়, ইফতারির ব্যবস্থা করিয়া দেয়, শক্তির সাথে ভক্তি করে রাস্তা দিয়ে লোকটা চলে যাচ্ছিল, সেই লোকটাকে যে কোনোভাবে সুন্দর করে তাকে ধরে নিয়ে ডেকে নিয়ে তাকে ইফতারের ব্যবস্থা করাইয়া দিল, অথবা ইফতার মাহফিল করলো, আপনার অনুষ্ঠানে গুটি কতেক মানুষ ইফতার করলো, বিশ্বনবী বললেন সে রোজা রেখে যা সওয়াব পায়, আপনি ইফতারির ব্যবস্থা করে দিলেও আপনার আমলনামায় সম পরিমাণে নেকি বরাদ্দ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কলু লা নাজিদু মানু ফাতরু বিহি সাইম ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, হুজুর গো, এত দামি এবং এত মানি নেকি অর্জন করতে গেলে ভালো মানের খাবার ব্যবস্থা করতে হবে। লাইসা কুল্লুনা, হুজুর আমাদের মধ্যে তো মনে হয় সবাই এই রোজার ইফতারির ব্যবস্থা করার মতো সমর্থন সক্ষম নয়। হুজুর বললেন, মান ফাত্তারা আলা মাযকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। হে দুনিয়ার মানুষেরা, মহব্বতের সাথে ভালোবাসার নিয়তে যদি কোনো মানুষ এক মুষ্টি চাউল ভাজা দিয়ে, এক টুকরো রুটি দিয়ে, এক মুঠ কিরে কাঠখোলার ভুজা দিয়ে, অথবা প্যাকেটের মুড়ি দিয়ে, না হলে ফ্রেশ এক গ্লাস পানি দিয়েও যদি তার ইফতারির ব্যবস্থা করে দাও, এই সব এই নেকি তোমার আমল নামাতে বরাদ্দ হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হে দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, এই পবিত্র মাহে রমজান মাসে যদি তুমি জাগরণ করো, নফল ইবাদত পালন করো, তেলাওয়াতে কোরআন করো, তাসবিহ তাহলিল পড়ো, তাহলে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী আবু হুরায়রা বলছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোনো ব্যক্তি যদি এই পবিত্র মাহে রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাব মনে করে, ঈমান মানে ঈমান থাকতে হবে, ইহতিসাব মানে সওয়াবের নিয়াত করতে হবে। এমন কতগুলো মানুষ আছে সওয়াবের জন্য নয়, রোজা রাখে ভদ্রতা বজায় রাখার জন্যে। বাড়িতে রোজা রাখে না, শ্বশুর বাড়িতে রোজা ছাড়ে না। শ্বশুর একজন আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ, উনি একজন প্রিন্সিপাল মানুষ, অথবা হাজী সাহেব মানুষ, গ্রামের গণ্যমান্য মানুষ, অথবা ইসলামিক মাইন্ডের মানুষ। জামাই কিন্তু নিজের বাড়িতে অথবা অন্য জায়গায় রোজা রাখে না। একদিন গেল শ্বশুর বাড়িতে গিয়ে বউ বলে, যা করবা বাড়িতে করো, কিন্তু আব্বার সামনে বা আমার বাবার বাড়িতে করো না। আজকে তোমাকে রোজা রাখবে, না হলে মান সম্মান সবগুলো মুছে যাবে। জামাই শ্বশুর বাড়িতে গিয়ে 30 দিনে একটাই দিন রোজা রাখলো। এবার শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে এলো, রোজাও সেখানে রেখে দিয়ে চলে আসলো। এটা কিন্তু ইহতিসাব হলো না, এটা কিন্তু শ্বশুরকে দেখানোর জন্যে, শ্বশুরকে মানানোর জন্যে হলো। এর জন্য বিশ্বনবী বললেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই রোজাটা হতে হবে আল্লাহর জন্যে। সম্মানিত সুধী মণ্ডলী, আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করলেন, সাওমু লি ওয়া নাজিজু বিহি। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যে হাদিসে কুদসি কোরআনের পরে তার স্থান,
আবু হুরায়রা বলছেন, আমার বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন, ক্বালা ইয়াকুলু আস-সাওমু লি ওয়া আনা আজিযু বি, রোজা হলো আমার, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। প্রশ্ন কিন্তু বেঁধে গেল। আল্লাহ বলছেন সোম, রোজা হলো আমার, এর দান অনুদান, এর বেতন ভাতা, এর স্যালারি আমি আল্লাহ নিজেই দেব। তাহলে নামাজ কি আল্লাহর জন্য নয়? হজ কি আল্লাহর জন্য নয়? যাকাত কি আল্লাহর জন্য নয়? সবগুলোই তো আল্লাহর। কিন্তু আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বি, রোজা হলো আমার, এর প্রতিদান আমি দেব। সম্মানিত সুধীমণ্ডলী, যাকাতের মধ্যে, হজের মধ্যে, নামাজের মধ্যে একটু শোভা সন্ধ লেশমাত্র থাকতে পারে, যেটা হলো রোজার মধ্যে নাই। আমি সম্মানিত একজন এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমি এখানে বাড়িতে কিন্তু নামাজ পড়ি না, আমার উপর দিয়েই দেই। আমি গ্রামের একজন মন্ডল মাতব্বর, আমি গ্রামের একজন মেম্বার চেয়ারম্যান, গ্রামের একজন সর্দারজি, আমাকে গ্রামবাসী, আমাকে মন্ডলী সর্দারি দায়িত্ব দিয়েছে। এত বড় গ্রামের আমি একজন মাতব্বর, রোজা নামাজ যদি না পড়ি তাহলে কেমন দেখা যায়? চায়ের দোকানে মাগরিবে আজান ঠুকলো, আমি বসে থাকলাম, মানুষে কেমন যেন দেখা যায়। যার কারণে আমি মসজিদে এসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বুকে বেঁধে আমি নামাজ শুরু করলাম। তাতে ওযু থাক বা না থাক দেখার কথা নয়। এমনটিও হতে পারে যাকাত না দিলে কেমন যেন কি বলে, আমি একজন এত ধনী ধনাঢ্য ব্যক্তি, গ্রামের একজন মাতাব্বর, হজ না করলে মানুষে না জানি কি বলে, এমনটি হতে পারে। কিন্তু যেটা রোজার মধ্যে না, আমি ভোর রাত্রে সেহরি খেলাম, এরপরে সূর্য ডুবাই ইফতারির আগে মনে যা লাগে তাই করব, কেউ দেখতে পাবে না, সর্দারজি ঠিকই থাকবো, মেম্বরজি ঠিকই থাকবো, অন্তত ঘরের মধ্যে না হলে বাথরুমের মধ্যেও ভালো সুন্দর পরিষ্কার একটা বাথরুমের বদনাতে পানি নিয়ে গেলেও আমি গোপনেও মারতে পারি। আমি ঘরের মধ্যেও কিন্তু জকে বদনাতে পানি নিয়ে গিয়েও মারতে পারি। আমার বাবাও দেখবে না, ভাইও দেখবে না, এমনও কি আমার প্রাণপ্রিয়া বউ দেখবে না, আমি রোজা মারতেই পারি। না হলে নদীর মধ্যে গিয়ে ডুব দিয়েও নিচেও পানি মারতেই পারি। যদি ভয় না থাকে করা যায়। আর যদি মহান স্রষ্টা আল্লাহকে ভয় করে যদি সেহরি খেয়ে নেই, তাহলে গ্রামের মণ্ডল হই আর না হই, মাতাব্বর হই আর না হই, চেয়ারম্যান হই আর না হই, আমি এসপিডিসি হই আর না হই, কিন্তু অন্ধকার ওই করে বাথরুমও মারা যাবে না, ঘরও মারা যাবে না, নদীর মধ্যে ডুবেও পানি খাওয়া যাবে না। কেন কি জন্যে? আসমানওয়ালা খোদা যে আমাকে সৃষ্টি করেছে সেই দেখতেছে আমি কোথায় কি কাজ করলাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বি, রোজা হলো আমার, এর দান প্রতিদান দিব আমি। সম্মানিত সুধী মণ্ডলী, কারণ আমি একজন এ প্রতিষ্ঠানের, আমি একজন শিক্ষক, আমার একটা নির্ধারিত বেতন আছে। কর্মচারী অথবা ম্যানেজার অথবা আপনার অফিস ও সহকারী সে বেতন দিবে, কিন্তু নির্ধারিত বেতনের 10 টাকাও বেশি দিতে পারবে না। যার যেটা বেতন, যার যেটা ভাতা, যার যেটা স্যালারি সেটাই দিবে, তার বেশি দিলে ধরা খাবে। নির্ধারিত থাকলে নির্ধারিতর বেশি দেওয়া যাবে না। রোজার কত সওয়াব, আপনার নামাজের কত নেকি, হজের কত নেকি, যাকাতের কত নেকি নির্ধারিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে আমলনামা করে পূরণ করবে, আমলনামা পূরণ করবে। কিন্তু আল্লাহ বলছেন আমি রোজা কাউকে দিয়ে বেতন দেওয়াবো না, আর তার নির্ধারিত নাই। আমি মহান আল্লাহ, মহান স্রষ্টা, 100 দয়ার মালিক, একটা সারা মাখলুকাতের মধ্যে বন্টন করেছি। আর 99টি মহব্বত, 99টি ভালোবাসা, 99টি দয়া আমি মহান স্রষ্টা আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছি। এই 99টি আমি দয়ার মালিক হইয়া রোজার বিনিময় স্যালারি আমি আল্লাহ দিয়ে দিব, আমি ফেরেশতা দিয়ে দিব না। গৃহস্থ যদি দেখে 10টা লেবার পাইট যারা খাটান তারা বুঝবেন, কাজ করে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, আমি মালিকের মেমোরিতে আসলো, ভাই ওই সিরিয়াল নম্বর ওই 9 নম্বরের লেবারটা খুব ভালো, আজকে কিন্তু 2টি লেবারের 2টি ঢাবারে 2টি পাইটের কাজ থেকে যেত, কিন্তু আপনার ওই 9 নম্বরের ওই লেবারটা বলল ভাই গৃহস্থ আসে নাই, অল্প একটু কাজ না রেখে গেলে কি হয় না। সকলকে সুন্দর মিষ্টি ভাষা দিয়ে বুঝিয়ে বলল যে
যদি মালিকও তোমাদের কাজকে হাজার বিঘির বাজারে চা পুরি না খাওয়াই, আব্দুল খালেকের দোকানে আমি তোমাদেরকে চা খাওয়াইয়া দিব। সুন্দর মিষ্টি ভাষায় কথা বলল, আর তার কথা বাকিগুলো শুনে সুন্দর করে কাজটা করে নিল। মালিক বুঝবে আমার ওই 9 নম্বরের লোকটা আসলেই ভালো। একদিন, দুদিন, 3 দিন যখন নাম শুনলো, ওই লোকটা তার কলেজায় গেঁথে গেল, মনে তার বসে গেল। যদি বলে আজকে 3টি লেবার লাগবে, বলে 9 নম্বরটা সহ আর 2 জনকে রাখবি। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে রোজা হলো আল্লাহর মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসামু লি ওয়া নাজিজিউ বিহি, রোজা হলো আমার, এর দান প্রতিদান, এর বেতন আমি আল্লাহ দেব। কত দিব আমি নিজেই জানি। প্যাড লেবার যখন ভালো হয়ে যায় তখন তার নির্ধারিত বেতনের উপরও তাকে আবার কিছু বোনাস দিয়ে দেয়। আবারও বলে কি খবর, তোমার বাড়িতে যদি ধান চাউল না থাকে যোগাযোগ করো, তোমার ভাবির সাথে বলে 1 মণ ধান নিয়ে যেও। তোমার বাড়িতে যদি চাল আটা না থাকে 5 কেজি চাউল 5 কেজি আটা দিয়ে দিও। বেগমকে বলে দিবে অমুক লোকটা গেলে তাকে এই দিয়ে দিও। সম্মানিত সুধী মণ্ডলী, মালিকের মন যদি জয় হয়ে যায়, মালিকের ঘরে যা কিছু আছে লেবারকে দিতে কোনো আপত্তি থাকে না। মহান স্রষ্টা আল্লাহ আমাদের হলেন মাবুদ, আমরা হলাম তার আবেদ। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম তার মাখলুক। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম তার মামলুক। আল্লাহ হলেন আমাদের হাকিম। এই রোজার মাধ্যমে আল্লাহর যখন আমরা মন জয় করে নেব, আল্লাহ বলে আসসামু লি ওয়া নাজিজিউ বিহি, এর বেতন ভাতা আমি দিব। এই জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে তারা কষ্ট করে রোজা রেখেছে, আমি তার কম্পিউটার দিয়ে তার মনের কথাবার্তা আমি সব বুঝেছি। জীবন চলে যেতে এমন কতগুলো লোক আছে বলে আমার জিন্দেগিতে রেকর্ড নাই। আমি নমাজ মাঝে মাঝে গ্যাপ মারি, কিন্তু রোজার ব্যাপারে এত হার্ড, এত শক্ত, পাথরের থেকেও শক্ত। জ্যৈষ্ঠ মাসে প্রখর রৌদ্রে জীবন চলে যেতে পারে, কিন্তু রোজা ছাড়িনি কিছু লোক আছে এমন। মহান স্রষ্টা আল্লাহ বলে বান্দারে আসসামু লি ওয়া নাজিজিউ বিহি, রোজা হলো আমার, এর সওয়াব আমি আল্লাহ নিজেই দেব। সম্মানিত সুধী মণ্ডলী, এ সামনে পবিত্র মাহে রমজান আমাদেরকে আসছে। এই রমজানের জন্য আমাদেরকে লাব্বাইক ওয়া সাদাইক বলে দণ্ডায়মান হয়ে যেতে হবে। এই রোজা আপনি যদি এমনভাবে এহরাম না রাখেন, তাহলে সকালবেলা সেহরি খেলেন, বললেন দেখবো যেমন অবস্থা তেমন করব ব্যবস্থা। দিন যদি কড়া হয়, মন যদি খারাপ হয়, দেহ যদি না চলে, মারবো আজকে পানির বোতল নিয়েই গেলাম ব্যাগের মধ্যে, দেখবো শয়তান ইটিস পিটিস করবে আর বলবে দিন কড়া হয়ে গেছে, আজকে রোজা রাখা যাবে না, বেলা 10টা বাজছে, অযথা না খেয়ে তুই দুপুরের পরে না রেখ ছেড়ে এখনই তুই 10টার দিকে মেরে দে, মন কিন্তু দুর্বল হয়ে যাবে। আর এমনটি যদি করেন যে সাহরি খেয়েছি, জীবন চলে যেতে পারে, কিন্তু জীবন মরে যাবে, রোজা অবস্থায় মরবো, কিন্তু রোজা ছাড়বো না। দেখবেন যে আজান কখন ওই মুয়াজ্জিন আপনার এই মাগরিবের আজান দিতেছে, আপনার খেয়ালই নেই, আপনাকে পিপাসাও লাগেনি, হালকা হয়ে যাবে রোজা। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আমাদেরকে হামাতনমন সর্বক্ষণ আমাদেরকে খুব মজবুত অন্তর নিয়ে, মজবুত হিম্মত নিয়ে এই রোজার জন্যে রেখে যেতে হবে। ভাইরা আমার, এই যে বলেন তো নিঃশ্বাসের বিশ্বাস না, হায়াতের গ্যারান্টি নাই, সামনে রোজা কে পাবো আর কে পাবো না। এই আগামী রোজা, এই যে সামনে রোজা, এই রোজার পরে আর রোজার জন্য আমাদের পাগল হয়ে যাব। রাসূল বলেন ওয়াইন সামাদ দহর, ইচ্ছাকৃত একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, বাকি যদি সে পূরণার্থে, সে নিজের সংশোধনার্থে একটা জীবন ধরে যদি রোজা রাখে, তাহলেও রাসূল বলেছেন সে তার জীবন ক্ষয় হয়ে যাবে, কিন্তু এই ঘাটতি তার পূরণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে এই রোজার জন্যে হিম্মত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ নবী বলেছেন আজ মরলে কাল দুদিন, মরে দেখেন। পৃথিবীতে কেউ থাকেনি, থাকবেও না, থাকতে কেউ আসেও নাই, বাবা নাই, দাদা নাই, আজকে আছি, কখন চলে যাব আমার জন্যে আর কেউ চাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র মাহে রমজান মাসের রোজা পালন করার জন্যে তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।